হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু স্টাডি কোচিং একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 2011 সালের সেন্সাস। এই টপিকটা থেকে সমস্ত কম্পিটিটিভ এক্সামে 1 থেকে 2টি প্রশ্ন আসেই। তাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের আদমশুমারি 2011, মানে 2011 সালের সেন্সাস। তো চলো আমাদের প্রশ্ন উত্তর আলোচনা শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা কত ছিল? ভারতের মোট জনসংখ্যা কত ছিল? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 120 কোটি। এটা প্রায় 121 কোটির কাছাকাছি। তো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.6%। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা ছিল 2011 সালের সেন্সাস অনুযায়ী? উত্তরপ্রদেশ জনসংখ্যা। 4 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বনিম্ন জনসংখ্যা ছিল? কোন রাজ্যে? সিকিমে। 5 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নারী পুরুষ অনুপাত কত ছিল? 948, মানে প্রতি 1000 পুরুষে 948 নারী। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল? কোন রাজ্যে? কেরালা ছিল সর্বোচ্চ সাক্ষরতার হার। 7 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারিতে ভারতের সাক্ষরতার হার কত ছিল? 74.4%। এটা অ্যাকচুয়ালি হবে 74.06%। কোনো কোনো বইতে এটা থাকে আর কি। 8 নম্বর প্রশ্ন, পুরুষদের সাক্ষরতার হার কত ছিল? পুরুষদের সাক্ষরতার হার ছিল 82.14%। 9 নম্বর প্রশ্ন, মহিলাদের সাক্ষরতার হার কত ছিল? মহিলাদের সাক্ষরতার হার কত ছিল? এটা এসএসসি এমটিএস পরীক্ষার কোশ্চেন। কত? 65.46%। 10 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারিতে কর্মক্ষম জনগণের বয়সসীমা ধরা হয়েছে কত থেকে কত বছর? 15 থেকে 59 বছর। 11 নম্বর প্রশ্ন, 2011 সালের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল? কেন্দ্রশাসিত অঞ্চলে ছিল চণ্ডীগড়ে। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে সর্বোচ্চ জনসংখ্যা ছিল? কোন শহরে? মুম্বাই। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে 2011 সালের সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল? এটা সবাই জানো, বিহারে। 14 নম্বর প্রশ্ন, কবে থেকে আদমশুমারির কাজ শুরু হয়? 1881 সাল থেকে। 15 নম্বর প্রশ্ন, আদমশুমারির দায়িত্বে থাকে কোন দপ্তর? কোন দপ্তর? রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। অপশন নম্বর সি। 16 নম্বর প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারির সময় শিশু লিঙ্গ অনুপাত কত ছিল? 919। অপশন নম্বর এ। 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাতে সবচেয়ে কম ছিল? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পাঞ্জাব। অপশন নম্বর বি। 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে 2011 সালে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল? সঠিক উত্তর মেঘালয়। অপশন নম্বর এ। 19 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে জনসংখ্যা হ্রাস পেয়েছিল? হ্রাস পেয়েছিল নাগাল্যান্ড। অপশন নম্বর এ।
20 নম্বর প্রশ্ন 2011 সালের আদমশুমারিতে কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক ছিল? গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক ছিল কোথায় ছিল? উত্তরপ্রদেশ, অপশন নাম্বার বি। 21 নম্বর প্রশ্ন শহুরে জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যে হয়? শহুরে জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যে হয়? মহারাষ্ট্রে, অপশন নাম্বার এ। 22 নম্বর প্রশ্ন তপশিল জাতির জনসংখ্যা কত শতাংশ ছিল? তপশিল জাতির জনসংখ্যা ছিল 16.6%, অপশন নাম্বার এ। 23 নম্বর প্রশ্ন তপশিলি উপজাতির জনসংখ্যা কত শতাংশ ছিল? তপশিলি উপজাতি জনসংখ্যা কত শতাংশ ছিল? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 8.6%, 8.6%, অপশন নাম্বার বি। 24 নম্বর প্রশ্ন আদমশুমারির সময় ব্যবহৃত মোট ভাষার সংখ্যা কত ছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ 122টি ভাষার ব্যবহার ছিল। 25 নম্বর প্রশ্ন মোট ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা কয়টি ছিল 2011 সেন্সাস অনুযায়ী? মোট ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা ছিল 8টি, অপশন নাম্বার সি সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন ভারতের কত শতাংশ মানুষ হিন্দু? ভারতের কত শতাংশ মানুষ হিন্দু? অপশন নাম্বার এ সঠিক উত্তর 79.8%। 27 নম্বর প্রশ্ন মুসলিম জনসংখ্যার হার কত ছিল 2011 সেন্সাস অনুযায়ী? অপশন নাম্বার এ 14.2%। 28 নম্বর প্রশ্ন খ্রিস্টান জনসংখ্যার হার কত ছিল? খ্রিস্টান জনসংখ্যার হার কত ছিল? সঠিক উত্তর অপশন নাম্বার বি 2.3%। 29 নম্বর প্রশ্ন ভারত সরকার কত বছরে একবার আদমশুমারি হয়? আমাদের সেন্সাস কত বছর অনুযায়ী হয়? 10 বছর অন্তর আমাদের সেন্সাস হয়, অপশন নাম্বার বি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন 2011 সালের আদমশুমারির ধ্বনি কি ছিল? এইটা তোমাদের HW, যেটা তোমাদের উত্তর দিতে হবে কমেন্টে। আর এই ছিল আজকের টপ 30টি 2011 সালের আদমশুমারি শুমারি থেকে ক্লাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো বাই, দেখা হবে অন্য একটি ক্লাস।